যিনি আমাদেরকে বহু ধরনের ফাসাদ থেকে, যুগের বিভিন্ন রকম ফাসাদ থেকে মুক্তি দিয়ে নিরাপদে
বিশ্বনবী পয়গম্বর তাজুদ্দার মদিনা আহমদ মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে এমন মহৎ গুণ দেখা যায়। তারপরে সাহাবায়ে কেরামদের যুগে তার পরবর্তী যুগদের মধ্যে এমন কোরআনী নমুনা এমন সুন্দর একটি গুণ তাদের মধ্যে দেখা যেত। যারা কোরআনের সাথে নিজেদের জীবনকে গড়তে পেরেছে তাদের মধ্যে এই ক্ষমা করার গুণটি এই মহৎ গুণটি অর্জিত হয়েছে, তারা লাভবান হয়েছে এই গুণে গুণে। আজকাল সমাজের মধ্যেও এমন কিছু মুত্তাকি ঈমানদার এমন গুণওয়ালা মানুষ রয়েছে যাদেরকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। তো আল্লাহ তাআলা পবিত্র কালামে এই ক্ষমা করা সম্পর্কে কি বলেছেন আমরা সে বিষয়ে আজকে জানব। কোমলতা, হৃদয়ের নম্রতা, এটা ক্ষমা করা, এটা আল্লাহ তাআলার একটি বিশেষ দান। রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান
তো যারা দুনিয়াতে ক্রোধ নিয়ন্ত্রণ করে, রাগকে দমন করে, তাদের ফলাফল কি? যারা তাদের রাগ ঝাড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও এক্সিকিউট অর্থাৎ রাগ ঝাড়ার তার সামর্থ্য আছে, সুযোগ আছে, তবুও সে রাগকে দমন করে রেখেছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করে তাকে উল্টো ক্ষমা করে দিয়েছে, এবং লোকদের অন্তরকে আল্লাহ তাআলা নূর দেওয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাকে বলা হবে, ওগো আমার বান্দা, যাও জান্নাতের যে নিয়ামত তুমি ইচ্ছা ভোগ করতে থাকো, আজকে তোমার জন্য ইখতিয়ার দেওয়া হলো, তোমার ইচ্ছাধিকার রয়েছে, তুমি যে নিয়ামত ভোগ করতে চাও আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে দান করছি। মুহতারাম হাজিরিন, আমরা রাগ করি, রাগেরও ব্যাপার আছে। আমরা রাগ করি কয়েকভাবে। আমাদের উপরস্থ লোক আছে যারা, এক প্রকার হচ্ছে আমরা আমাদের উপরে ক্ষমতাবান যারা, সামর্থ্যবান যারা, অর্থশালী যারা, সমাজের নগণ্য ব্যক্তি, তার উপর সে যদি কোনো কিছু কথা বলে, আপনার উপর কোনোভাবে সামাজিকভাবে কোনো জুলুম করে, তখন আমরা তার উপর রাগ করি, কিন্তু এই রাগের প্রতিশোধ আমরা নিতে পারি। আপনার বড় একজন ব্যক্তি সমাজে সে কোনো একটা কথা বলে ফেলল, আপনি রাগ করেছেন, কিন্তু এক্ষেত্রে আমরা রাগকে নিয়ন্ত্রণ করে ফেলি। এটা অটোমেটিক আমরা নিয়ন্ত্রণ করে ফেলি, কারণ সে আমার বড়, ক্ষমতার দিক দিয়ে বড়, দাপটশালী, সে আমার চেয়ে বড়, আমি তার প্রতিশোধ দিতে পারব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা রাগ ঝাড়ি আমাদের অধীনস্থ যারা আছে, নিজের সন্তানের উপর রাগ ঝাড়ি, গরিবদের উপর রাগ ঝাড়ি, মিসকিনদের উপর রাগ ঝাড়ি, এতিমদের উপর রাগ ঝাড়ি, রিকশাওয়ালার প্রতি রাগ ঝাড়ি, সিএনজি চালার প্রতি রাগ ঝাড়ি, অর্থাৎ আপনার যে ক্ষমতাবান নিচে, আপনার যে অর্থ কম যে ব্যক্তি আছে, শিক্ষক তার ছাত্রের প্রতি রাগ ঝাড়ে, অধীনস্থদের উপর আমরা রাগ ঝাড়ি, আমরা বড়দের উপর রাগ ঝাড়তে পারি না। এই অধীনস্থদের উপর রাগকে ঝাড়ার পরিবর্তে এক্সিকিউট করা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও, রাগের প্রতিশোধ নেওয়া সত্ত্বেও, আমরা যদি এক্ষেত্রে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, উল্টো তাকে ক্ষমা করি, তাহলে আমি হব মুত্তাকিদের অন্তর্ভুক্ত। তাহলে এটাই হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আমরা মনে করি মুত্তাকি তো বড় বুজুর্গ ব্যক্তি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি